বব্বরের মুখোমুখি হওয়ার পরে পরশুরাম নিজের পাওয়ার দেখাতে শুরু করে। সে সবকটা গুন্ডাকে এক এক করে মেরে শুইয়ে দেয়। এরপরে অন্যান্য অফিসাররা আসে আর বব্বর সহ বাকি গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে। এরপরে পরশুরাম শীতলকে কল করে বলে যে বাব্বারকে অ্যারেস্ট করে নিয়েছি, এবার তোমার পালা। শীতল ভাবে যে এই লোকেশনটা ছেড়ে তাকে চলে যেতে হবে। তারপরে পরশুরামকে লাট্টু ফোন করে আর বলে যে অ্যানিমেতে ভিলেনগুলোকে দেখি অন্যরকম দেখতে, তুমি একবার রিয়েল ভিলেনের সাথে একটা সেলফি তুলবে। পরশুরাম বাব্বারের সাথে সেলফি তোলে। অন্যদিকে জিতের কাছে মিডিয়া থেকে ক্রমাগত ফোন আসছিল কবিরের কেসটা নিয়ে। জিৎ পাবিনকে বলে দেয় যে সিকিউরিটিকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে যে কিছুদিন মিডিয়ার লোকজনদেরকে একদম এন্টারটেন না করতে। ভূমিকা বলে যে সমাজ তো দুই ধরনের লোকজনকে নিয়ে টানাটানি করে, একজন কুখ্যাত আর একজন বিখ্যাত। আরাধ্যাও কর্ণ চ্যাটার্জির সাথে থেকে থেকে নিজের ন্যায় আদর্শ সবকিছুই ভুলে গেছে। কবিরকে মুক্ত করার জন্য এতটা ডেসপারেট হয়ে গেছে যে সাদাসিধে পরিবারের ক্ষতি করতেও সে পিছুপা হয় না। তখন জিৎ বলে যে ও কবিরকে ভালোবাসে বলেই এসব করছে। ভূমিকা বলে যে ওটা ভালোবাসা না, ওটা পাগলামি আর কিছুটা ক্ষমতার অহংকার। কবিরের মতো ক্রিমিনালকে মুক্তি দিতে হলে শুধু ক্ষমতা নয়, আইনটাও জানতে হয়। জিৎ বলে যে আইন শুধুমাত্র নন্দিনী জানে না, আমরাও জানি, আর তাই জন্যই অ্যাডভোকেট বসাককে অ্যাপয়েন্ট করেছি, যাতে কবির বেকসুর খালাস পায়। এরপরে দীপালি টোটেনিকে ফোন করে বলে যে আমি খুব ধর্মসংকটে পড়েছি, তোর বাবা আমার উপর চাপ দিচ্ছে তোকে বোঝানোর জন্য। কি করব আমার মাথায় কিচ্ছু আসছে না। ভূমিকা কিন্তু টোটেনিকে বলে যে তুই তোর মায়ের ক্ষণিকের দুর্বলতায় নিজের সিদ্ধান্ত বদলাস না। বব্বর ধরা পড়েছে, এইবারে তোরা খানিকটা নিশ্চিন্ত হতে পারিস। জিৎ আড়ালে দাঁড়িয়ে বলে যে বব্বর তো চেনা ক্রিমিনাল, এরপরে শিবপ্রসাদের উপরে যারা আক্রমণ করবে তারা সবাই অচেনা, রক্ত বীজের মতো ছড়িয়ে আছে চারিদিকে। এদিকে পরশুরাম বাড়িতে আসতে টটিনি বলে যে খবরে দেখলাম বব্বর অ্যারেস্ট হয়েছে, যারা আমার ছেলেকে কিডন্যাপ করেছিল তারা শাস্তি পাবে, হয়তো পরশুরামই এসব করেছে।